দায়িত্বে ছিল ওই যে কেরামত মেরামত। এই শয়তান আমারে বলেছিল এটা বন্ধ করা লাগবে, আমি নিজে এসে বন্ধ করে দিয়েছিলাম। পুলিশ নিয়ে আপনি আমার আজকে মাফ করেন। আমার কাছে না, হাজার হাজার মানুষ আসতো কোরআন শুনতে, সবার কাছে মাফ চাওয়া লাগবে। মানিকগঞ্জবাসী, এখানে এখনো পর্যন্ত যারা জালেমদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, আপনার বিবেকে মনে হয় কুকুরে পোশাক করে দিয়েছে। এর পরবর্তী শব্দ আরো কঠিন। এটা বললে দেখবেন খাপের খাপ আজ মিলে যাচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ মামলা দায়ের করবে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে। এক নম্বরে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে, দুই নম্বরে যারা বিনা কারণে বিদ্রোহ করে দুনিয়ায় বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালিয়েছে। এখন যেটা চলছে, এটা বিদায় নেওয়ার পর দিন থেকে হিন্দুদেরকে দিয়ে কিছু তৈরি করেছিল, হালে পানি নেয়নি। এরপরে আবার শুরু করেছিল বিচারপতিকে দিয়ে। ছাত্রদের মোকাবেলায় সে ষড়যন্ত্র নিঃশেষ হয়ে গেছে। এটাও যখন পারে নাই, এখন চালিয়েছে যে আনসার দিয়ে। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসারের কোনো দরকার নেই, ও ছাতা বিলুপ্ত করে দেন। আজকে সকালে সেনাবাহিনীর প্রধান ঘোষণাও দিয়েছে যে ও ছাতার কোনো দরকার নেই। দরকার নেই, কি হবে আনসার দিয়ে? আমি তো আনসারের কোনো কাজ পাই না। আরে ভাই, পুলিশ এই বাহিনী ছাড়া যদি দেশ এই 17-18 দিন চলতে পারে, তো আনসারের কি দরকার? বেকার বেকার ওদের পেছনে টাকা খরচ না করে কাজ করে খান। এরপরে এখন আবার আরম্ভ করছে বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছিল, বিনা ভোটে, রাতের ভোটে, এই মানুষগুলো এখন আবার তাদের পদ ফিরে যাওয়ার জন্য আন্দোলন চালাচ্ছে। কিসের আন্দোলন? আপনার তো ভোটই হয়নি। লেভেল প্লেইং ফিল্ড না তৈরি হলে কিসের ভোট? আপনার মন মতো সেল লাগিয়েছেন, আর আপনি নিজে দাবি করছেন আমি উপজেলা চেয়ারম্যান, আমি মেয়র। একদিনের রায় যেন আদালত সব বাতিল করে দিয়েছে, সবগুলো তাড়াতাড়ি করে এই মুহূর্তে বাতিল করা দরকার। এটা মনে হয় হালে পানি মানাচ্ছে না। কিছুদিন পরে ওদের যা চরিত্র দেখবেন, প্রতি তাদের দিয়ে মাটি নামাবে। এই জন্য সত্য ষড়যন্ত্র যেগুলো হচ্ছে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, যা তৈরি করছেন, আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। বাংলার জনগণ এখন খুব সতর্ক হওয়া লাগবে। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, টিকিয়ে রাখা তার চাইতেও বড় কঠিন। অন্তত আশপাশের প্রতিবেশী গুলো যদি প্রতিবেশী হতো, এত চিন্তা করতাম না। আশপাশের প্রতিবেশী না, সবগুলোই প্রকাশ্য শত্রু। ওরা যদি ডালে ডালে চলে, আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে। এখনো নির্ঘুম রাত পার করার সময় চলে যায়নি, এখনো পাহারা দেওয়ার সময়। ও বাংলার জনগণ, কথাগুলো বলছি এই কারণে, জালেমদের প্রতি এখন আমাদের চেহারা দেখলেই মায় লাগছে। কোরআনে কারীম ঠিক এইভাবে জানিয়েছেন, ওয়াসায়ালামুল্লাহুল্লাযীনা আমানু। অতি শীঘ্রই যারা ঈমানদার তারা তাদের কাজকর্ম দেখে জানতে পারবে। অতি শীঘ্রই যারা জালেম তারাও তাদের কাজ কারবার সম্পর্কে জানতে পারবে। আল্লাহ মনে হয় আয়াতগুলো এখনই নাযিল করলো। এখানে জালেম যারা আছেন, এখন আর জুলুম না থামবেন। আপনার প্রতি যতটুকু হয়েছিল অতটুকু করলে আপনার দোষ নেই, কিন্তু ওর চাইতে বেশি করলে আপনি জালিম হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন জুলুম থেকে, বলেন আমিন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারাটা জীবন যে জুলমের শিকার হয়েছিলেন, অধিকাংশ জুলমের শিকার হয়েছিলেন তিনি তার নিজেদের লোক দ্বারা। এই জন্য ঐক্যের একটা সুর যখন তুলছে, বিশেষ করে ইসলামপন্থী আমরা যারা আছি, এদেশে অন্তত মানুষের মত প্রকাশ হবে, এইটা যারা আমরা চাই, সে যে দলের লোক হোক, এদের ভেতরে ভেতরে যেন কোনো ষড়যন্ত্র আর কাজ না করে।
আমরা সিফফিনের ঘটনা শুনেছি যে সিফফিনের যুদ্ধ হয়েছিল হযরতে আলী এবং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনেই বড় নবীর সাহাবী ছিলেন এবং আলেম ছিলেন। যেহেতু এলেম ছিল তাদের ভেতরে, এই জন্য দুইজন রাতের বেলা সবকিছু মিলমিশ হয়ে গেল, সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মুনাফিক ইহুদি ছিল একজন, আব্দুল্লাহ বিন সাবা। এই লোকটা একেবারে শেষ রাতের দিকে এসে ওই দলের ভেতরে প্রবেশ করে ওদের দিকে লাগিয়েছে তীর। ওখান থেকে আসা শুরু করেছে, শেষ পর্যন্ত ফজরের পরে বিনা কারণে যুদ্ধটা তৈরি হয়ে 10,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের সময় কিন্তু ঠিক ওই রকম পর্যায়ে আছে। এই মুনাফিকেরা, এই জালেমেরা ভেতরে ভেতরে প্রবেশ করে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি করে আবার আমাদের ভেতরে গন্ডগোল তৈরি করে না দেয়। স্বাধীন যখন হয়েছি এটা টিকিয়ে রাখার জন্য যা ছাড় দেওয়া লাগে সব ছাড় দেওয়া লাগবে। আরে ভাই, আগে তো বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এরপরে তো বাকি কথা। দাঁড়াতেই তো পারতেন না, বসতেও পারতেন না। এ বিষয়টা যখন সামনে আমাদের এসেছে, আস্তে আস্তে সব হবে, কোনো চিন্তা নেই। জেলখানার প্রথম 1.5 বছর ছিল জনাব তারেক জিয়া, ওনার যে পিএস আছে নুরউদ্দিন অপু ভাই, ওনার সাথেই ছিলাম। লোকটার কাছে বহু কথা, বহু বাস্তবতা আমি শিখেছি। উনি মনে হয় বের হয়েছে কিছুদিন আগে। অপু ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাকে যে পরিবর্তন দিয়েছো, এ পরিবর্তনের ধারা যেন অব্যাহত থাকে। আল্লাহ তুমি তাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও ইসলামের ভেতরে, বলেন আমিন। মানিকগঞ্জবাসী পরিচিত একটা সূরা যেহেতু পড়েছি, ওই সূরা থেকে আমি কিছু কথা তাফসীর আকারে বলতে চাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই বিষয়টা বোঝাতে আমি এ পর্যন্ত আসছিলাম। যত মন থেকে আপনি মেনে নেওয়ার জন্য চাতক পাখির মতো শুনতেছেন, ভালো করে শোনেন। এখনো পর্যন্ত যারা কোরআন বাদ দিয়ে অন্য কোন লাইনে চলছেন, আপনি ভুল পথে আছেন, ফিরে আসবেন। 2 নম্বরে, আজিম যেহেতু রাসূলের চরিত্রের জন্য আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে কোন নেতা নির্দ্বিধায় বিনা বাক্যে প্রশ্ন ছাড়া মানা যাবে না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে। এটা যাদের ঠিক নেই হাতে পায়ে ধরে বলছে আপনি ঠিক করেন, এটা দুনিয়ার বিষয় না। আদর্শ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা বলে আমরা সবাই অমক সেনা, ভয় করে না বুলেট বোমা, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ শুধু রাসূলুল্লাহর সেনা হওয়া বাদ দিয়ে দুনিয়ায় কারো সেনা এ কথা বলা জায়েজ নেই। এই কথা বলছে না কেন? এটাকে আমি বানাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বিশেষ বিশেষ 7টা নামে যে ডাক দিয়েছেন, তার ভেতরে প্রথম নাম্বারে এইটা, ইয়াসিন। ইয়া হরফে নিদা, হে। সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। কয়জন? যদি আয়াতের তাফসীর ভুল হয় আলেমদেরকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন? তার ঘোষণা দেওয়া নেতা, তার ঘোষণা দেওয়া নামাজ, তার ঘোষণা দেওয়া রোজা। রোজা মানতে পারেন, নামাজ মানতে পারেন, তার ঘোষণা দেওয়া নেতার নেতৃত্ব মানতে পারেন না, মানে তাহলে আপনি অর্ধেক অর্ধেক করলেন। একদিকে কিছু মেনেছেন আর একদিকে কিছু অস্বীকার করেছেন। তাদের যে কত ভয়ঙ্কর পরিণতি হবে দুনিয়ায়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমার কোরআনের কিছু নিয়ম নীতি যদি কেউ মানে আর কিছু মানে না, অস্বীকার করে, অবিশ্বাস করে, এ মানুষগুলোর জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান দিয়ে ভরে দেব।
আপনাকে আমি বাঁচাতে চাই, এই জন্য আয়াতগুলো শোনালাম। আপনি ভুল পথে আছেন। আমি আবার বলছি, যাদের আদর্শ ঠিক নেই এই মুহূর্তে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। যদি না হতে চান আপনার জন্য মাহফিলে আসার দরকার নেই। নাকি কড়া হয়ে গেল? কোরআনে কারিম এই ফোর্সে জানিয়েছে নেতৃত্বের এই বিষয়টা। আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে আপনার মরণের পরে, ওখানে একবারে সবাইকে ডাকবে না, প্রথমেই ডাকবে মহান আল্লাহ প্রতিটি মানুষকে স্রেফ একা একা। আর যারা ছড়ায় বাংলাদেশে যে কিয়ামতের দিন কোনো চিন্তা নেই, লক্ষ লক্ষ মরিচ নিয়ে বিভিন্ন পীরেরা উঠবে, এটা ডাহা মিথ্যা কথা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষকে আমি আমার সামনে ডাক দেব একা একা, কেউ থাকবে না। বিচারের দ্বিতীয় সিস্টেম এবার শুরু হচ্ছে। এবার আর আল্লাহ একা ডাকবে না কাউকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ তার নেতার সাথে এবার ডাক দেবে। কয়জন করি? না না, প্রথম সিস্টেমে একা একা, দ্বিতীয় সিস্টেমে ডাকবে নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। ও বাংলার জনগণ, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনি যার নেতৃত্ব এতদিন মেনে চলেছেন, এখনো চলছেন, ওই লোকটাকে যদি আল্লাহ কিয়ামতের সামনে রাখে, আপনাকে রাখবে পেছনে, ওর দিকে তাকিয়ে তো আল্লাহ রাগ হয়ে যাবে। এখন বলছেন না, নাকি কি মনে হয় যে যাকে আপনি মানেন ওই লোকটার সামনে থাকলে আল্লাহ খুশি হবে? তার চেহারার ভেতরে তো ইসলাম নেই, আর ইসলাম থাকলেও কেটে ফেলেছে। এইরকম চরিত্রের একজন মানুষের সামনে পেছনে আপনি থাকবেন, আর আপনার মনে মনে হচ্ছে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ এরকম পাগল নাকি? আপনি নিজে এখন স্বীকার করছেন না, আমি যারে মানি তারে সামনে দেখলে আল্লাহ মাফ করবে না। আপনি তো ধরা খাবেন। আপনি ওই মানিককার মতো ধরা খেয়ে বসে আছেন। ওর তো বেশি নেই, আপনার কিছু থাকবে না। আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, এতক্ষণ বক বক করছি একটা বিষয়ের জন্য। যাদের নেতা ঠিক নেই, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম, কোরআনের কসম আমি বলতাম না, এটা আখিরাতের বিষয়। যাদের ঠিক নেই, আল্লাহর কসম করে বলছি, ঠিক করে মারা যান। কবরে গেলেই কিন্তু 3 নাম্বার এই প্রশ্নটা দেওয়া হবে, মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? আপনি যাদের আদর্শ না মানতে পারেন, তাকে নেতৃত্বের জায়গায় যদি নিয়ে আসতে না পারেন, বলবেন লা আদরি, আমি কিচ্ছু জানি না, এই লোকটাকে চিনি না। আর যদি সত্যি তার আদর্শ মেনে যেতে পারেন, আপনি সঙ্গে সঙ্গে বলতে পারবেন, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা আমাদের নবী ছিল, আমাদের কাছে সংবাদ নিয়ে এসেছিল। নবী মানে কি? সংবাদ বাহক। উনি যে সংবাদগুলো কোরআনের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছিল, আমি ওটা মেনেছি। ইনি আমাদের নবী, ইনি আমাদের রাসূল ছিল। হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আয়াতগুলো সহজ সরল ভাবে এইভাবে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারিমে 114টা সূরা ছিল, মাত্র একটা সূরা পড়েছি, সূরা 3। তাফসীর আকারে বলছি, খুব খেয়াল করে শুনবেন। কোরআন শরীফ যদি আপনার মনের পরিবর্তন ঘটাতে পারে, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবনের সফলতা তো ওইটা, যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে দিতে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা কোরআনে প্রবেশ করছি। আল্লাহ বলেন তিনের কসম। কিসের কসম?
এই যে শব্দটা শুরু করেছেন ওয়া দিয়ে, ওয়া কসমিয়া, এই পৃথিবীতে আল্লাহ যে কোনো বিষয় বোঝাতে চাইলে ওই বিষয়ের সাথে সম্পর্কিত রিলেটেড যেটা আছে তার কসম দেন। আর আমরা সৃষ্টি জগতে যারা আছি আমরাও কসম মাঝে মাঝে দেই। কেউ কেউ কসম দেয় প্রেমিকার মাথায় হাত দিয়ে। আরে ভাই, ওর মাথায় হাত দেওয়া জায়েজ নেই, এবার বলছে না। কেউ মসজিদের দিকে তাকিয়ে মসজিদ ঘরের কসম দেয়, কেউ সন্তানের মাথায় হাত দিয়ে কসম দিচ্ছে, কেউ কোরআনের কসম দিচ্ছে। একটাও জায়েজ নেই। কসম দেওয়া শুধু জায়েজ আছে আল্লাহর নামে। যেহেতু সবচাইতে বড় মনে করি আমরা কাকে? আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? এজন্য সৃষ্টি জগতের কসম হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার নামে। আজকে থেকে মাসলাটা মনে রাখবেন, আল্লাহ বাদে কারো নামে সে যেই হোক কসম দেওয়া জায়েজ নেই। আর কোন বিষয়ে যদি কেউ আল্লাহর নাম নিয়েও মিথ্যা কসম দেয়, যে কিছুক্ষণ আমি আগে কসম দিলাম কোরআনের, আল্লাহর, এটা সত্য বলে দিয়েছি, কারণ নবীর আদর্শ ছাড়া কোন মানুষ জান্নাতে যাবে না, যেতেও পারে না, এই কারণে দিয়েছি। আর কোন দোষ যদি আপনি করার পরেও আল্লাহর নামে কসম দেন, মিথ্যা কসম। আজ কত মানুষ এই 15 বছরে বিভিন্ন কথায় দেখেছি, কাছে দেখেছি, কসম দিয়েছিল না দেয়নি। কসম কেটে কেটে বলতো আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছি, ন্যায় বিচারের বালায়ও ছিল না। এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে এদেশে যত মিথ্যা মামলা রাজনৈতিক সবগুলো কয়েকদিনের ভেতরে নিঃশেষ করতে হবে। আর আপনি মামলার পরে মামলা খালি জিয়ে রেখেছিলেন। আইনটাকে ধ্বংস করার পেছনে সব চাইতে বড় ভূমিকা পালন করেছিল আনিসুল। এই যে কত বড় শয়তান, এ আল্লাহর পর্যন্ত বন্ধ দিয়েছে। এই সমস্ত মানুষকে মুসলমান মনে করলেও আপনার ঈমান থাকবে না। কারণ কোন কাফেরকে যদি কেউ কাফের না বলে সেও কাফের। এইটা তো আমি বানালাম। এখানে যারা আছেন সবাইকে বলছি ওযু ভেঙে যায় কয়টা কারণে বলেন তো? বলেন, এটা মানেন তো যে ওযু ভেঙে যায় কয় কারণে? একটা পাওয়া গেলে ওযু শেষ। নামাজ ভেঙে যায় কয় কারণে? 19টা। কয়টা? 18টা পালন করলেন, একটা করেননি, নামাজ কি? বলেন বলেন। সওয়াব হবে 5টা। কয়টা? এটা বোঝেন তো? নামাজ ভেঙে যায়, ওযু ভেঙে যায়, রোজা ভেঙে যায় না ভাঙে না? আপনার যে ঈমান জান্নাতে নিয়ে যাবে এই ঈমানও ভেঙে যায়। মানুষের ঈমান ভেঙে যায়। মুফাসসিরিন ইকরাম কোরআন থেকে বের করেছেন 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এটা, কোন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে তার ঈমান ভেঙে যায়, সেও কাফের। যে সমস্ত কাজ কারবার গুলো করেছিল আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওর ঈমান থাকার কথা কি করে আপনি আমার বুঝিয়ে দেন। আমি 8 নাম্বার পয়েন্টে পেয়েছি, কোন মানুষ যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র কেউ যদি সহযোগিতা করে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান ভেঙে যায়। আমি এখান থেকে বলছি, হাজারো মানুষ আমরা দেখেছিলাম বিভিন্ন সময় কসম দিত ঠিক, কিন্তু কসম গুলো সব মিথ্যা। আর মিথ্যা কসম দিলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দ্বীনের কসম দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ কারণে। কারণ এই পৃথিবীতে বহু কিছু তৈরি হয়েছে মানুষের যৌবনকে ঠিক রাখার জন্য, মানুষের এই চেহারাকে। মানুষের রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। কত? এই সমস্ত বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হিসাবে যে ফলটা কাজ করে তার নাম 3 ফল। 3 মানে ডুমুর ফল। 3 মানে কি? ডুমুর বলতে আমাদের দেশের যে ডুমুর এটাও হয়, কিন্তু এটা অত উন্নত না। এটা পাহাড়ি এলাকায় যেগুলো হয় ওইগুলো, বিশেষ করে তুরস্কে হয় যেগুলো। আল্লাহ পাক 3 শব্দটা কোরআনে কারিমে ব্যবহার করার পরে কসম দিলেন, কারণ যদি যৌবন নষ্ট করে ফেলেন বিভিন্ন কারণে,
শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় যদি কেউ যৌবন নষ্ট করে ফেলেন, তাহলে তার সবচাইতে বড় মাধ্যম ওটা টিকিয়ে রাখা, লেভেল করার জন্য, উন্নত করার জন্য এই 3 ফল। বুড়ো মানুষের শোনার দরকার নেই, আপনাদের ওসব লাগবে না, যুবক মানুষদের জন্য বলছি। 3 ফল মধু দিয়ে মিশিয়ে যদি কেউ খেতে পারে, তার যৌবন ঠিক থাকবে, চেহারার উজ্জ্বলতা বাড়বে। আল্লাহ বলেন জাইতুন, জাইতুন মানে জলপাই। জাইতুন মানে কি? এটা উপকারী ফল। অনেক মানুষ তিতা লাগে এজন্য খেতে চায় না, অথচ রক্তের ভেতরে 27 রকম জিনিস প্রবাহিত হয়। বিজ্ঞান জানিয়েছে এই ফলটা যদি মানুষ বেশি বেশি খেতে পারে, রক্তের এই 27টা স্তর ঠিক থাকে। দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে 3 মানে হযরতে মুসা আলাইহিস সালাম না, 3 মানে যদি পাহাড়ে যেখানে নৌকা থেমেছিল নূহ নবীর, ওখানে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদের নাম 3। জাইতুন মানে হযরতে ঈসা নবী, এই যে বাইতুল মুকাদ্দাস বলা হয় যেখানে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম তাফসীরের ভাষায় জাইতুন। তুর সিনিন, আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম। কেন এই কসমটা দিলেন? এখানে কয়েকটা শিক্ষা আমি বের করেছি তাফসীর থেকে। সিনাই পর্বতের কসম দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাতে আল্লাহ পাক হযরতে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম তার সাথে সরাসরি কথা বলতেন। তার উম্মতেরা যখন অবিশ্বাস করেছিল, এলাকার 40টা গোত্র থেকে লিডার যারা, নকিব যারা, প্রতিনিধি যারা, তাদেরকে তিনি নিয়ে গিয়েছিলেন এই পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে সর্বশেষ বলেছিলেন, মাবুদ আমি তোমাকে দেখতে চাই। আলা রাব্বি আরিনি, হে আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ পাক সাফ জানিয়ে দিয়েছিলেন, লান তারানি, আমাকে দেখা যাবে না। এখান থেকে একটা মাসলা বের হয়, পৃথিবীর কোন সৃষ্টি তার এই চোখের পাওয়ার দিয়ে তার মালিক মহান আল্লাহকে দুনিয়ায় দেখা সম্ভব না। প্রশ্ন আসতে মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছিলেন, তিনি যে মেরাজে যে আল্লাহকে দেখে এসেছিলেন, এই হাদিস কি? হ্যাঁ, এ পর্যন্ত আছে, কিন্তু তিনি দেখে এসে বলতে পারেননি যে কেমন। হযরতে মুসাকে আল্লাহ বলেছিলেন, হ্যাঁ আমি তোমার সাথে দেখা দিতে পারি যদি সহ্য করতে পারো। নাছড় বান্দা হিসেবে যখন আর ছাড়ে নাই, তখন তিনি শুধু তার নূরের একটা ঝলক দিয়েছিলেন পাহাড়ের উপরে। খাররা মুসা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। সাথে যারা 40 জন ছিল প্রত্যেকেই মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে এই ময়দানে কথা বলেছিলেন, এই পাহাড়ি এলাকায়, এই পাহাড়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি, এজন্য এই বিষয়টার কসম আল্লাহ এখানে তুলে ধরেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক বলেন একটা নিরাপদ শহরের কসম দিলাম, তার নাম মক্কা শহর। কোনটা? এখানে তাফসীর হচ্ছে মক্কার কসম কেন দিলেন? মক্কা শহর নিরাপদ, এই শহরটা নিরাপদ করার জন্য আল্লাহ পাক যত বিধান দিয়েছিলেন, তার ভেতরে অন্যতম বিধান হচ্ছে এখানে আল্লাহর ঘর কাবা শরীফ আছে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা নিদর্শন। আল্লাহর নিদর্শন যেখানে থাকে, ওই জায়গাটা আল্লাহ নিরাপদ বানায়। এই যে মদিনাতে আল্লাহর নিদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই রওজা, এটা নিদর্শন না? এত বড় একটা নিয়ামত আল্লাহ পাঠালেন মক্কায়, এই মানুষগুলো দাম দেয়নি এই নিয়ামতের। এজন্য যারা মর্যাদা দিয়েছিল এই নিয়ামতের, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের বুকের মাঝখানে রাসূলুল্লাহকে রেখে দিয়েছেন। অথচ যেখানে পাঠালেন সেখানে বেশি দিন থাকতে পারেনি। কথা বলেন না কেন? এখানে খুব বেশি হলেও নাই 50 বছর ছিলেন। কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবেন যেখানে, তার নাম মদিনা। তার নাম কি? এই জায়গাটা আল্লাহ এত নিরাপদ করে দিয়েছেন তার এই নিদর্শন থাকার কারণে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করতে চেয়েছেন, এটা যেখানে আল্লাহর নিদর্শন থাকে ওই জায়গাটা মহান আল্লাহ নিরাপদ বানিয়ে দেয়।
এখন পৃথিবীর ময়দানে সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আল্লাহর কোরআন। এটা মানেন না? আরো জোরে বলেন। সুতরাং এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে যদি আমরা নিরাপত্তা বেষ্টিত করতে চাই, কোরআন ছাড়া কোনো উপায় নেই। এখন আর দলমত দেখা যাবে না। মুসলমান যারা আছেন সব ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এমনকি অন্য ধর্মের যারা আছে তারা আওয়াজে কথা বলতে বাধ্য হচ্ছে। আজকে একজন হিন্দু স্ট্যাটাস দিয়েছে, লাইভে মোবাইলে দেখলাম, বলছে যে আলেমদের যে ভূমিকা এখন এই বন্যার্তদের জন্য, এতদিন পর্যন্ত ভুল বুঝেছিলাম এই হুজুরদেরকে, এরা যদি সত্যি আমাদের মাথার উপরে আসে আমরা মায়ের কোলে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মানিকগঞ্জবাসী, সবাইকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিদর্শন যেখানে রাখে সেটা বালাদিল আমিন হয়ে যায়। সুতরাং আমাদের এই দেশে যদি সত্যি আল্লাহর বিধান 500টা আছে কার্যকর আমরা দেখতে পারি, আল্লাহর কসম দিয়ে বলছি এই জমিনটা আপনি বালাদিল আমিন পেয়ে যাবেন। সরাসরি হজ করতে গিয়েছিলাম 16 সালে। আরাফাতের ময়দান থেকে আসার পরে যে রাত কাটানো লাগে একটা চাটিয়াল ময়দানে মরুভূমিতে, লক্ষ লক্ষ মেয়ে পুরুষ এক জায়গায় আছে, তাও বুড়া না, যুবক যুবতী। কথা বলে না কেন? আবহমান কাল থেকে নিয়মটা চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত কোন রিপোর্ট আমি আজ পর্যন্ত শুনি নাই, পাই নাই যে 5টা মেয়ে ইজ্জত হারিয়েছে। কথা বলে না কেন? এটা হচ্ছে কিসের জন্য একটু চিন্তা আসে না? তাও ফাইটটা যায় এরকম মহিলা ওখানে শুয়ে নেই, ওখানে শুয়ে আছে বিশ্ব সুন্দরী যারা, তারা এত সুন্দরী মহিলা থাকার পরও কোন মানুষের ভেতরে টাকার মতো দূরের কথা কামনাও আসে না যে কি তৈরি করে দিয়েছে। ওই আল্লাহর বিধান যদি আমাদের দেশে কায়েম হয়ে যায়, আমি কসম দিয়ে বলতে পারি আপনি মুজদালিফার মতো এরকম নিরাপদ পেয়ে যাবেন। মানিকগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত এই 200 কিলোমিটার একটা মেয়ে সাজগোজ করে যাবে, কেউ তাকানোর সাহস পাবে না। আর মেয়েটার মনের ভেতরে একটা ভয় থাকবে, সেটা আল্লাহর ভয়। জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আজ মেয়েদেরকে যারা জুজুর ভয় দেখাচ্ছেন ইসলামের নাম বলে, যে ইসলাম যদি দেশে এসে যায় তাহলে আপনারা ঘরবন্দি হয়ে পড়বেন, জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হবেন। এই জুজুর ভয় দেখিয়ে মেয়েদের কোনো লাভ নেই। আজ হাজারো মেয়ে লোক বুঝে ফেলেছে এতদিন যেভাবে জীবন চলেছে, ইসলাম যদি সত্যি আমাদের উপরে এসে যায় আমরাও মায়ের কোলের মতো নিরাপদে থাকবো। যেহেতু লেখাপড়া এখন করছে, বুঝতেছে। আপনি 5টা বছর ইসলামের হাতে দেশটা দিয়ে দেখেন, ধর্ষণে দেশে থাকবেন আমি গ্যারান্টি দিতে পারি। কারণ একটা যখন দেখবে যে ধর্ষণ করলে মাটির ভেতরে পুঁতে ফেলছে, মেরে ফেলছে পাথর দিয়ে, ধর্ষণ করার জন্য যে যন্ত্র দরকার ও জীবনে আর কোনোদিন স্বপ্ন দোষ হবে না। কারণ আল্লাহর বিধান বড় কঠিন, যেখানে যেটা দরকার আল্লাহ বুঝে শুনে দিয়েছেন। মানিক কাটারা একেবারে নষ্টই হয়ে গেল, কিন্তু বাকিগুলো যারা, এদেরটা যেন নষ্ট না হয়, কন্ট্রোলে থাকে, এই জন্য এরকম কঠিন বিধানটা আল্লাহ দিয়েছেন। বাংলার প্রতিটি মানুষকে আমি আহ্বান জানাতে চাই আজকের এই মাহফিলের দ্বারা, কোরআনে কারিমের দাওয়াত নিয়ে, যে আল্লাহ হাসান বালাদিল আমিন খেলা করার জন্য কসম দেয়নি। আমাদের দেশটা আমরা নিরাপদ শহর, নিরাপদ দেশ হিসাবে দেখতে চাই কিনা? বলেন বলেন। কোরআনের নিয়ম নীতি ছাড়া সম্ভব না। কারণ 53 বছর বাবা চালিয়েছিল, আমরা দেখেছি। স্বামী চালিয়েছিল, তাও দেখেছি। চাচা চালিয়েছিল জোর করে 9 বছর, তাও দেখেছি। বউ চালিয়েছে যেভাবে হোক, ভাবিও চালিয়েছিল, আমরা সব দেখা শেষ। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। এই দেশটাকে বালাদিল আমিন নিরাপদের শহর বানাতে হলে কোরআন ছাড়া বিকল্প নেই। এটা দেখতে চান না?
আল্লাহ চারটা কসম দেওয়ার পরে এবার জানাচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অবশ্যই আমি মানুষকে সুন্দর উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, কিন্তু এই মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তার পাঠানোর অভিজির আদর্শকে মানে না, তখন আমি এমন নিচে নামিয়ে দেই, অত নিচে পশুরাও নামে না। দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে, মানুষ যদি তার বানানো সৃষ্টিকর্তাকে ভুলে যায়, এ মানুষকে আমি আল্লাহ আস্তে আস্তে আসফালা সাফিলিন ইসমে তাফজিল এমন নিচে নামায়, তার মানে ওর বয়সের দ্বার প্রান্তে পৌঁছে ওকে আমার দুর্বল করে দেয়, যে অত দুর্বল পৃথিবীর কোন সৃষ্টি আর হয় না। এই মানিকটা যেমন হয়েছে বয়সের ভারে এখন অবস্থা দেখেছেন, ওকে আল্লাহ আসফালা সাফিলিন বানিয়েছে, কারণ সৃষ্টিকর্তাকে মানে নাই। সৃষ্টিকর্তার পাঠানো রসুলকে, রসুলের নায়েবে রসুল যারা ওয়ারিস, এদেরকেও মানে নাই। আল্লামা সাইদি আর যাই হোক নায়েবে রাসূল, এই কথা বলে না কেন? এই শয়তান মুখ ফুলিয়ে বলতো আমি আর কিছু করি না করি, আমি সাইদিকে ফাঁসি দিই, গর্ব করে বলতো। আইলাজানা আসফালা সাফিলিন, বয়সের দ্বার প্রান্তে পৌঁছিয়ে এত নিচে নামিয়েছে, বাংলাদেশে আমার মনে হয় এখনো অত নিচে কেউ নামেনি। বুড়ো বয়সে আসল জিনিস হারিয়ে ফেলেছে। ও এখন বলছে আমার মারবেন মারবেন, তবে পিসি কেটে নেবেন। কত বড় সেনসিটিভ জায়গা এটা আপনারা জানেন। এখানে টোকা দিলে মানুষ মরে যায়, আর আপনারা বের করে দিলেন। এখন বিচার চাচ্ছে, কিসের বিচার? তোর অবিচারের কারণে হাজারো মানুষে 15 বছর ঘরে থাকতে পারে না। বিচার চাচ্ছে। কিন্তু তাদেরকে আল্লাহ বৃদ্ধ বয়সে অপমান করে না, অপদস্থ করে না, যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করে। যেমন আল্লামা শফি, বৃদ্ধ বয়সের দিকে তাকান, এই মানুষটা বৃদ্ধ বয়সে অপমান অপদস্থ হয়নি, হাজার হাজার মানুষ তার খেদমতের জন্য এগিয়ে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর ভাবে, আপনি যদি না মেনে চলেন, আপনাকে আল্লাহ অপমান করবে, অপদস্থ করবে, নিচে নামিয়ে দেবে। কিন্তু তাদের জন্য এটা নয়, ইল্লাল্লাযীনা আমানু, তাদের জন্য নয় যারা ঈমান আনে। আমাদের ঈমান আছে, ঈমান আছে কিনা এবার একটা হাদিস বলি মিলাম তো। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? বিশ্ব নবী বলেন, তখন তোমার যখন ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমারে কষ্ট দেয়, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, অন্যায় কাজ সবাইকে কষ্ট দেয়। অন্যায় কাজ যদি সবাইকে কষ্ট দিত, ব্যারিস্টার আরমান এই বাড়ি মানিকগঞ্জে